বাড়িতে কেক বানানো যে কতটা সোজা আমার এই রেসিপিটা দেখলে বুঝতে পারবেন। আজকে আমি বানিয়েছি এগলেস হুইট ফ্লাওয়ারের কেক। পিওর একদম গমের আটা দিয়ে আর ডিম ছাড়া আমি এই কেকটা বানিয়েছি। এটা এত স্পঞ্জি হয়েছে আর এত সুন্দর হয়েছে যে আপনারা যদি রেসিপিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর একদম পুরো হেলদি হয়েছে। আর এই জন্যে আমি গুড়ের ইউজ করেছি, আমি এটা চিনিও ইউজ করিনি। আমি হাফ বাটি মতো গুড় কড়াইটা গরম হয়ে গেলে পরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটুখানি এই 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। আমি জাস্ট গুড়টা গলিয়ে নেব, আমার কোনো শিরা বানাতে হবে না এটাতে। আমি জাস্ট গুড়টা গলানোর জন্যেই ওই সামান্য পরিমাণ জলটাকেও দিয়েছি। অনবরত নাড়তে হবে। দেখুন আমার গুড়টা গলে গেছে, তাহলে আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গুড়টা যদিও খুবই পরিষ্কার ছিল তাও আমি একবার ছেঁকে নিলাম। একটা ছাঁকনি দিয়ে গুড়টাকে ছেঁকে নিলাম আর গুড়টাকে ঠান্ডা করে দিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি 3/4 বাটি মতন দই দিয়েছি। দইটা রুম টেম্পারেচারে রেখে দিয়েছি, ফ্রিজ থেকে বার করে কিন্তু দইটা দেবেন না। এবারে ওর সঙ্গে মিশিয়ে দিলাম হাফ বাটি মতো ভেজিটেবল অয়েল। যে কোনো গন্ধহীন অয়েলই আপনারা ইউজ করতে পারেন, গন্ধ থাকলে কিন্তু হবে না। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে অয়েলটা দইয়ের সাথে ভালো করে মিশে যায়। এবার একটু হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আপনি কাঁটা চামচ ইউজ করতে পারেন। আমি এবার নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারে 4 টেবিল চামচ মতো সুজি নিয়েছি। আমি সুজিটাকে গ্রাইন্ড করে নেবো, একবারে পাউডার ফর্ম করে নেবো। দেখুন একেবারে পাউডার ফর্ম হয়ে গেছে। এইবারে একটা বোলের ভেতর আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো গমের আটা আর নিয়ে নিলাম সুজির পাউডারটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেকিং পাউডার আর দিচ্ছি হাফ টেবিল চামচ মতো বেকিং সোডা আর দিয়ে দিলাম একটুখানি সল্ট দিলাম যাতে মিষ্টির সঙ্গে একটা ব্যালেন্স হয়। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো দারচিনি গুঁড়ো। এবার আমি সব কিছু শুকনো উপকরণগুলো ভালো করে চামচে দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি কিছুটা আমন্ড বাদাম, কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ নিয়েছি। এর মধ্যে একটু আটা মাখিয়ে নিলাম। আটাটা মাখালাম এই কারণে যাতে আমি যখন বেক করব কেকটা এই ড্রাই ফ্রুটসগুলো যেন কেকের তলায় না চলে যায়। এবার আমি ওভেনটা রেডি করে ফেলেছি। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে খানিকটা নুন এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য হিট করতে দিয়েছি। এইবারে আমি যে শুকনো উপকরণটা নিয়েছিলাম আটার, সেটা আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আমার ছাঁকনিটা ছোটো তাই জন্য আমি একবারে করতে পারিনি, বারবার করে করতে হচ্ছে। এটাকে ভালো করে আমি ছেঁকে নেব যাতে আটার কোনো লাম্পস না থাকে। এইবারে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি 3/4 বাটি মতন দুধ নিয়েছিলাম। দুধটা এবার অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে দেবো না দুধটা, অল্প অল্প করে দুধটা দিচ্ছি। যতটা প্রয়োজন আমার ততটাই আমি দুধ দেবো। মানে ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলে আমার কেকটা ভালো হবে না। আমার আরেকটু দুধের দরকার ছিল, মানে আমার 1 বাটি মতো দুধই লাগলো। প্রথমে 3/4 নিয়েছিলাম, 3/4 বাটি, তারপরে আবার একটুখানি নিলাম 1/4 বাটি মতো নিয়েছি, মানে 1 বাটি মতো দুধই আমার এখানে লেগেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ছোটো ঢাকনার 1 ঢাকনা মতন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা না দিলেও হতো, এটা তো এগ দিয়ে করছি না, কিন্তু তাহলেও এটা দিয়ে দিলাম, আমার বাড়িতে ছিল, এটা দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার সব কিছু ভালো করে ফোল্ড করে নিচ্ছি। খুব বেশি নাড়ানোর দরকার নেই, মিশে গেলেই হবে। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা দেবো, কিছুটা আবার রেখে দেবো ওপরে দেওয়ার জন্যে, গার্নিশিংয়ের জন্য ওপরে দেবো যাতে কেকটা দেখতে ভালো লাগবে। কিছুটা দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে একটা ননস্টিক প্যান ছিল, আমি সেটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা যে কোনো বাটিতেই আপনারা অয়েল ব্রাশ করে এইভাবেই কেকটা বেক করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে ছড়িয়ে দিলাম একটুখানি আটাটা দিয়ে ভালো করে ননস্টিক বাটিটার গায়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি, এটা খুব সহজ পদ্ধতি। এর মধ্যে কেকটা
চিপকে যাবে না, কেকটা খুব সহজেই ওপরে মানে বেক হয়ে যাবে, তখন বেরিয়ে আসবে। আপনারা এই পদ্ধতিটা ইউজ করতে পারেন, খুব সোজা এটা। এক্সট্রা আটাটা আমি একটু ট্যাপ করে ফেলে দিচ্ছি, এক্সট্রা আটাটা নেই আর এর ভেতরে, সরিয়ে দিলাম এক্সট্রা আটাটা। আমার কেক টিনটা রেডি হয়ে গেছে। এবার আমি ওর ভেতরে দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা ব্যাটারটা, কেক ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে দেবো, একটু যেন নষ্ট না হয়। এবার একটু ট্যাপ করে নেবো যাতে এয়ার বাবলসটা বেরিয়ে আসে, একটু ট্যাপ করে নিচ্ছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম ড্রাই ফ্রুটসটা, যেটা আমি সরিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই ড্রাই ফ্রুটসটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কেকটা বেক হয়ে যাওয়ার পর দেখতে খুব ভালো লাগবে। আপনাদের যা আছে ড্রাই ফ্রুটস বাড়িতে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আমার এটা গ্যাসটা কিন্তু রেডি হয়ে গেছে, প্রিহিট হয়ে গেছে কড়াইটা। এবার আস্তে করে আমি একটা স্ট্যান্ডের উপরে আমার কেকের বাটিটা বসিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটা বড় ঢাকনা তারপরে দিয়ে দিচ্ছি। এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। প্রথমে 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো, তারপরে একবারে লো করে দেবো। টোটাল 50 মিনিট আমি এটাকে বেক করব। আমার 50 মিনিট হয়ে গেছে। দেখুন আমি এবার কেকের ঢাকনার ওপরের ঢাকনাটা তুলে নিয়েছি কড়াইয়ের। দেখুন আমার কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। এবারে আমাকে নাইফ টেস্ট করতে হবে। একটা নাইফকে আমি ঢুকিয়ে দিয়েছি। দেখুন নাইফের গায়ে কিচ্ছু লেগে নেই, কোনো ব্যাটারের এখানে একেবারে স্মুথলি নাইফটা বেরিয়ে এসেছে, মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি কেকটা গ্যাসের ওখান থেকে বার করে একটা স্ট্যান্ডের পরে নিয়ে নিলাম ঠান্ডা করার জন্যে। ঠান্ডা হয়ে গেছে আমার কেকটা। মিনিট 15 বাদে আমি আবার সাইডগুলো একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যাতে স্মুথলি কেকটা বেরিয়ে আসে টিন থেকে। এবার দেখুন আমি কিভাবে বার করছি। ঢাকনা দিয়ে উল্টে দিলাম, একটু ট্যাপ করলে পরেই কেকটা কিন্তু খুব স্মুথলি বেরিয়ে আসবে। কেকটা ঠান্ডা হয়ে গেছে একবারে। দেখুন সুন্দর দেখতে হয়েছে, পেছন দিকটা পুরো জালিদার হয়েছে, একবারে খুব সফট হয়েছে, দেখেই মনে হচ্ছে কেকটা খুব সফট হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। দেখুন কেকটা দারুণ সুন্দর দেখতে হয়েছে, খুব ভালো হয়েছে দেখতে, আর খুবই হেলদি। এটা রোজ রোজ খেলেও কিন্তু শরীরের পক্ষে ক্ষতি হবে না। আমি এখানে আটা ইউজ করেছি, আর ড্রাই ফ্রুটস ইউজ করেছি, আর গুড় ইউজ করেছি, চিনিরও ইউজ করিনি। দেখুন কেকটা আমি কাটছি, একেবারে সফট, খুব সুন্দর হয়েছে কেকটা। এই কেকটা বাজার থেকে কিনতে গেলে অনেক খরচ পড়তো, কিন্তু বাড়িতে বানিয়েছি বলে একদম অল্প পয়সায় এই কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর যথেষ্ট হেলদিও হয়েছে। আপনারা এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, সকালের জলখাবারে, বিকেলে চা কফির সাথেও এটা সার্ভ করতে পারেন। দেখছেন তো কত সুন্দর হয়েছে কেকটা, আর বানানো যে কত সহজ, তাহলে এই রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। যে কোনো বিগিনার্সরাই এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন। একদম আমার রেসিপিটা ফলো করে বানান, একেবারে দেখবেন কড়াই গায়ে লেগে থাকবে না কেকটা, কেক টিন থেকে সহজেই বেরিয়ে আসবে, আর কত সফট হয়েছে। বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট করব একদিন অন্তত এইভাবে কেকটা বানান, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন। আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে।